বন্ধুরা চলো আজ আমি তোমাদের কাছে শেয়ার করব প্রথম মঙ্গলচণ্ডীর দিন কি খেলাম আর আর যেটা খাবার জন্য খুব ভালো, সকলেরই খুব ভালো হবে। নমস্কার, আমি শিল্পী, হেলদি ফুড জন্য তোমাদেরকে স্বাগত করছি। আজকে আমি নিয়ে এসেছি প্রথম মঙ্গলচণ্ডীর দিন দুপুরের খাবার। দুপুরে পুজো করার পর প্রসাদ খাওয়ার পর কী খেয়েছি চলো। আজকে একটা রাঙালু সিদ্ধ করে নিয়েছি। এখনও তো রাঙালু বাজারে পাওয়া যাচ্ছে, তাই রাঙালু সিদ্ধ করে নিয়েছি কতগুলো। রাঙালু সিদ্ধ করে রাঙালুগুলো ভালো করে ছিলে রেখে দিয়েছিলাম। এগুলোকে ভালো করে আগে প্রথমে ম্যাশ করে নিলাম, তার সঙ্গে মিশিয়ে দিচ্ছি ময়দা মিশিয়ে দিচ্ছি। ময়দা মিশিয়ে দিই তাকে এবার ময়াম দেওয়ার জন্য তেল আর লবণ আর চিনি মিশিয়ে এবার মেখে নেব আর ডোটা তৈরি করে নেব। লুচি করবো রাঙালুর। তো তোমাদের শুভ নববর্ষের শুভেচ্ছা প্রত্যেককে। নতুন পুরনো বন্ধু যারা প্রথম দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা পুরনো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। ময়দাটা মাখা হয়ে গেছে, এইবার হচ্ছে ডো তৈরি করে আমি ঢেকে রেখে দিলাম। এইবার চলে আসছি, আজকে কিন্তু একটু স্পেশালভাবে আলুর দমটা করব। আজকে আলু সিদ্ধ করে নয়, আজকে একটু আলুটা পুরো ভেজে করব, দেখবে খেতে কিন্তু অপূর্ব সুন্দর হবে। আলুগুলো একদম 4 ভাগ করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার আলুগুলোকে ভেজে নেব। তার মধ্যে কী করেছি, প্রথমে কাঁচা শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে তেলের মধ্যে এগুলো ছেড়ে দিয়ে ভালো করে ঢেকে দিলাম। এদিকে হতে থাক ভাজা, খুব ভালো করে ভাজতে হবে যেমন একদম সেদ্ধ হয়ে যায় ভাজতে। আর এদিকে আমি লেচিগুলো তৈরি করে নিই, লুচিগুলো রেডি করে ফেলি। তোটা ভালো সুন্দর হয়েছে, ভাজাটা মোটামুটি অনেকটাই লাল হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি লবণ, হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেব। এটা কিন্তু একটু মিডিয়াম আছে ভাজতে হবে। সিমে ভাজলে ভাতটা সেদ্ধ হয়ে যাবে, কিন্তু খেতে ভাজার সেদ্ধ আর এমনি সেদ্ধর মতো দুটো পার্থক্য আছে, তোমরা ভালোই জানো। ভাজার সেদ্ধর একটা আলাদা টেস্ট, আর সিমে ভাজলে আলু সেদ্ধ লাগবে, ভালো হবে না খেতে। আমি কিন্তু লুচিগুলো একটু বড়ই করি, বাড়ির লুচি যেন 2-4 খেলেই হয়ে যায়। এদিকে আমার দুটো লুচিগুলো ফেলা হয়ে গেছে অনেক। এবার আমি এদিকে চলে এসেছি আবার তরকারির দিকে। আমার তাড়াতাড়ি রান্নাটা হবে, দুটো আমি একসাথে চালিয়ে যাচ্ছি। তো এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কতগুলো, দিয়ে দেখো সুন্দর হয়ে গেছে। এটা ভাজাটা বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিলাম মশলার মধ্যে কিন্তু আমি কিচ্ছু দিইনি, শুধু একদম জিরে, আদা আর শুকনো লঙ্কা বাটা, আর ওর মধ্যে আধখানা টমেটো রয়েছে। টমেটো তো আমার ছাদ বাগানের, এখন টমেটো কিনতে হয় না। আর যেহেতু আমার টমেটো খাওয়া এখন বর্তমানে বারণ ইউরিক অ্যাসিডের জন্য, ওই জন্য টমেটো পরিমাণটা ব্যবহার কমই হয় বাড়িতে। বাড়ির ছাদ বাগানের টমেটোতেই হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিলাম ঘি, গরম মশলা, আর দিয়ে দিলাম একটু চিনি। দিয়ে দেখো সুন্দর করে এবার থকথকে টাইপের হয়ে গেছে। একটু তো ঝোল রাখতেই হবে, না হলে আলু তো টেনে নেবে। হয়ে গেল আমার, এর মধ্যে আমি আর কিচ্ছু দেবো না। সুন্দর স্বাদে একদম সাদা আলুর দম, না অসাধারণ টেস্ট হয়। আমার আলুর দম শেষ করে বেলা হয়ে গেছে অনেকটাই, সবগুলো একসাথে বেললে চলবে না। এবার আমি বেলবো আর ভাজবো। তো প্রথমে বেলে রাখাগুলো ভাজি, তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর এবার দিয়ে দিলাম লুচিগুলো কিন্তু দেখো বড় সাইজের, কিন্তু আর লুচি এপিট একটু লাল করে না ভাজলে আমাদের বাড়িতে কিন্তু কেউ খেতে চায় না। সেই জন্য একটু লাল মুচমুচে করে ভাজতে হয়। লুচিটা দেখো কত সুন্দর হয়েছে।
এবার লুচিগুলো পরপর ভেজে নিচ্ছে। ভেজে নিয়ে আমি তারপরে পরিবেশন করব, কেননা মঙ্গলচণ্ডীর দিন বাড়ির সকলেই ওটা খেতে চাইছে। তারাও আমার বাড়ির প্রত্যেকেই ওই উপবাসের দিন ওটাই খেতে পছন্দ করে। দেখো ভাজা আমার প্রায় কতগুলো হয়ে গেছে। ভাজাগুলো সুন্দর সুন্দর হয়েছে। এক জায়গায় চেপে রাখি না, আবার অন্য অন্য জায়গায় ফ্রিভাবে রাখি। এইভাবে লুচিগুলো একের পর এক ভেজে নিচ্ছি। যারা দেখছো মঙ্গলচণ্ডীর দুপুরবেলা তারা কিন্তু করে খেতে পারো এইরকম লুচি। আর লুচিগুলো খুবই নরম হয়, কেন রাঙালুর লুচি রাঙালুর রুটি যা করো না কেন খুবই সুন্দর হয়। তো হয়ে গেছে লুচিগুলো ভাজা মতন সবগুলোই হয়ে গেছে। দেখো থালাতেও রেখেছি আর পাত্রেও রেখেছি, দুটো জায়গায় রেখেছি। দেখো কত লুচিগুলো সুন্দর হয়েছে। আর তার সঙ্গে এই আলুর দম, তার সঙ্গে সামান্য মিষ্টি আছে, আর ফল টল তো আছেই। তো তোমরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।